বায়োলজির আড্ডায় সকলকে স্বাগত। এসে গেছি আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে, কোয়ালিটি কন্ট্রোল রিলেটেড, যেখানে আমরা আলোচনা করব ওয়াটার টেস্টিং ইন ফার্মা। তো জেনারেলি একটা কোয়ালিটি কন্ট্রোল মাইক্রোবায়োলজির পার্ট নিয়ে আমরা আলোচনা করব, এবং সেই সঙ্গে আমরা পেয়েছি আমাদের সেই সবসময়ের মেন্টর নীলাদ্রি মণ্ডলকে। তো আমি নীলাদ্রিকে অনুরোধ করব এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য। তো আমরা লাস্ট কিছু ভিডিওতে যখন দেখলাম যে কিছু আমরা ভিডিওস আপলোড করেছি, সেখানে কিউসি নিয়ে ডিসকাশন করেছি, কিউসি কি জিনিস হয় বা কিউএ নিয়ে কিছু ব্রিফ ডিসকাশন আমরা করেছি। আর সেখান থেকে একটা পার্ট এবারে চলে আসছি যে কিউসি ডিরেক্টলি তো অনেক রকম অ্যানালিসিস হয়। তো স্পেসিফিক্যালি যদি স্টার্ট করতে হয় তো আমি ভাবলাম যে একটা পার্টিকুলার টপিক দিয়ে এবারে স্টার্ট করাটা বেটার হবে, যেখানে একটু মেইন স্ট্রিম ডিসকাশন করলে আমার মনে হয় যে যারা ভিউয়ার্স আছে তারা একটু মানে ইন্টারেস্টটা গেইন করতে পারবে। তো ফার্স্ট অফ অল ওয়াটার টেস্টিং দিয়ে স্টার্ট করতে চাই, বিকজ ওয়াটার টেস্টিংটা না একটা হিউজ পার্ট প্লে করে, যে কোনো শুধু ফার্মাসিউটিক্যাল নয় বা এটা তো একটা ওয়াইড অ্যাসপেক্ট। ওয়াটার হচ্ছে আমাদের যেরকম ইউনিভার্সাল একটা সলভেন্ট, তো সেটা শুধু ফার্মা নয়, এটা ওয়াটার ইন্ডাস্ট্রি থেকে স্টার্ট করে তোমার ফুড ইন্ডাস্ট্রি, বেভারেজ ইন্ডাস্ট্রি, যে কোনো জায়গাতে ওয়াটার প্লেজ এন ইম্পর্টেন্ট রোল। এটা আমরা সবাই জেনে নিচ্ছি, তাই জন্য ওয়াটার টেস্টিংটা দিয়ে স্টার্ট করলে হয়তো জিনিসটা একটু ওয়াইডলি প্রেজেন্ট করতে পারবো, তাই জন্য। তো এই যে স্লাইডটা যেটা আছে সেটা আমি ফার্মাসিউটিক্যাল বেস করেই করেছি। ওকে, মানে এটা কম নয় যে এটা মানে কি বলবো, বেভারেজ ইন্ডাস্ট্রি বা কোল্ড 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 ড্রিঙ্কস ইন্ডাস্ট্রি বা ফুড ইন্ডাস্ট্রি দিকে কিন্তু আমি যাইনি। আমি স্টার্ট মানে পুরোটাই ফোকাস করেছি এখানে কিউসি মাইক্রোবায়োলজি ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ওকে, তো যে গাইডলাইন ফলো করে এটাকে করা হয় সেটা হচ্ছে ইউএসপি, মানে ইউএস ফার্মাকোপিয়ার 1231। এটা হচ্ছে স্পেসিফিক চ্যাপ্টার। তো আমরা চ্যাপ্টার স্পেসিফিক ভাবে কিন্তু যে কোনো টেস্টিং বলি বা যে কোনো এসওপি যেরকম আমরা বলেছি বা গাইডলাইন বলেছি, সেটার জন্য স্পেসিফিক ফর ওয়াটার টেস্টিং হচ্ছে ইউএসপি 1231। আচ্ছা, এবার যদি আসি যে কি ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স বলতে গেলে যে দেখো ওয়াটার টেস্টিং এর শুধু একটা এইটা ইম্পর্টেন্ট তা নয়, বাট ইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল অল লাইক টোটালি। মানে এটা ছাড়া যেরকম কোনো টেস্টিং কিন্তু মানে ইন্ডিপেন্ডেন্টলি কোনো টেস্ট করা যায় না। তো এইটা একটা মেজর রোল প্লে করে এর পরের যে টেস্ট গুলো করবো সেই দিকে এগোনোর জন্য। তো যে কোনো ফার্মাসিউটিক্যাল বলো বা যে কোনো ইন্ডাস্ট্রি বলো, সেটা কিন্তু কাস্টমার বেসড হয়, কাস্টমার ফোকাস হয়। তো সেক্ষেত্রে কাস্টমার সেফটি যেরকম একটা বড় রোল প্লে করে, সেরকমই কিন্তু যদি কাস্টমার সেফটি না হয় তাহলে ধরো প্রোডাক্টে কোনো কন্টামিনেশন আছে, প্রোডাক্টে কোনো অ্যাডাল্টারেশন আছে, তো সেই ক্ষেত্রে তার কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ওয়াটারের মধ্যে যদি কন্টামিনেশন থাকে, তো যেটা মেন কম্পোনেন্ট যেটা দিয়ে আমি একটা ড্রাগ সলিউবল করছি, যেটা দিয়ে ড্রাগ তৈরি হচ্ছে, প্রসেসিং হচ্ছে ফ্রম র মেটেরিয়াল থেকে ফিনিশ গুডস অব্দি, তো সেখানে ওয়াটারটা তো প্রত্যেকটা স্টেজে আমার লাগবে। তো সেই জিনিসটাতেই যদি কন্টামিনেশন থাকে তাহলে কি হবে, আলটিমেট যে ফাইনাল যে প্রোডাক্ট তৈরি যেটা মার্কেটে লঞ্চ করবে, সেই জায়গাতে গিয়ে কিন্তু আমরা দেখবে তার মধ্যেও কিছু না কিছু ডিসপুটস বা কিছু না তোমার ইম্পিউরিটিস থাকবে। তো দ্যাট লিডস টু মার্কেট কমপ্লেন, এন্ড মার্কেট কমপ্লেন ইজ প্যারালি লিঙ্কড উইথ একটা একটা কোম্পানি ডাউনফল। যে কোনো প্রোডাক্টে যদি একটা আজ মার্কেট থেকে তুমি একটা কোনো মেডিসিন নিয়েছো বা কোনো একটা ড্রাগ ইউজ করছো, যে কোনো প্রোডাক্ট, সেটা যদি তোমাকে স্যুট না করছে, তাহলে কিন্তু ব্যাপারটা ডিফারেন্ট, সেটা তো অন্য কোনো মানুষকে স্যুট করতে পারে। বাট ওই প্রোডাক্টটা নিয়ে তোমার এমন কিছু রিয়াকশনস হলো দ্যাট ইজ আনডিজায়ারেবল, যেটা তোমার হওয়ার কথা নয়। তো দ্যাট মিনস, আর সেটা মাস মানে মাস স্কেলে হয়েছে, ধরো তোমার একার নয়, ওটা ওই পার্টিকুলার ব্যাচে যে যে মেডিসিন তৈরি হয়েছে বা যে কোনো প্রোডাক্ট, সেটা ইচ এন্ড এভরি ওয়ান ইজ ইকুয়ালি এফেক্টেড। সো দ্যাট লিডস টু মার্কেট কমপ্লেন। এটাকে আমরা মার্কেট কমপ্লেন বলি। এরকম বহু ইনসিডেন্টস আমরা দেখেছি, যেরকম মার্কেট কমপ্লেন্স এর জন্য অনেক কোম্পানিতে হিউজ লস হয়েছে। তো এইটা কিন্তু একটা বড় পার্ট, যেখানে এই ছোট্ট একটা ওয়াটার টেস্টিং লিডস টু মার্কেট কমপ্লেন। যদি সেটা ঠিকঠাক ভাবে না করা হয়, তাহলে কিন্তু অনেক কিছু অ্যাডভার্স এফেক্টস হতে পারে। আলটিমেটলি যে লাস্ট যেটা লেখা আছে, পিউরিফিকেশন প্রসেস ইজ রিফ্লেকশন অফ কোয়ালিটি, মানে আমি একটা প্রোডাক্টের কোয়ালিটি কি সেটা কিন্তু রিফ্লেক্ট করবে যে পিউরিফিকেশন প্রসেস। তো আমি যেটা এক্ষুনি বললাম যে একটা প্রসেস পুরোটা মেনটেন করেই কিন্তু জিনিসটা পিউরিফিকেশন হয়। তো সেইটাকে যদি আমি স্টার্ট ফ্রম ইনিশিয়াল ফেজ থেকে একদম ফাইনাল ফেজ অব্দি যদি আমি সেই
জিনিসটাকে মেনটেন করতে পারি, প্রপার এসওপি মেনটেন করে, গাইডলাইন মেনটেন করে, প্রপার প্রোটোকল মেনটেন করে যদি আমি করতে পারি, তাহলে আলটিমেটলি আমার প্রোডাক্টের উপরে কেউ কিন্তু কোনো কোয়েশ্চেন করতে পারবে না, রাইট? এবারে যেটাতে আসবো সেটা হচ্ছে যে তোমার কিছু ব্রিফ জিনিস, যে ফার্মাসিউটিক্যাল ওয়াটারে কি টাইপের ওয়াটার আমরা ইউজ করি, ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কত ধরনের ওয়াটার আমরা ইউজ করি। তো ফার্স্টে আসছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এগুলো আমরা সবাই জানি যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার কি জিনিস হয়। তো এটা আমি অ্যারেঞ্জ করেছি অ্যাকর্ডিং টু, লাইক আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইজ কন্টামিনেটেড। তারপরে আসে জেনারেল প্রসেস ওয়াটার। তো জেনারেল প্রসেস ওয়াটার হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটারটাকে নিয়ে সেটাকে প্রসেস করা হয় ফর ভেরিয়াস পারপাস। এই পারপাসটা কিন্তু ডিরেক্টলি, তোমার জেনারেল প্রসেস ওয়াটার এটা কিন্তু ডিরেক্টলি তোমার প্রোডাক্টে যায় না বা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এ যায় না। এটা ইউজ করা তোমার ভেরিয়াস ওয়াশিং পারপাস বলতে পারো, বা তোমার যেখানে ধরো তোমার হট চেম্বার থাকে, বা তোমার এসি এসি বা তোমার এইচভিএসি যেরকম, যেগুলো তোমার স্টিম জেনারেট করে, তো এইরকম ক্ষেত্রে কিন্তু জেনারেল প্রসেস ওয়াটার ইউজফুল। নেক্সট আসি ড্রিঙ্কিং ওয়াটার। তো যে কোনো প্লান্টের ড্রিঙ্কিং ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ড্রিঙ্কিং ওয়াটারটা আমরা যে জিনিসটা পোর্টেবল ওয়াটার বেসিক্যালি, এটাই। আচ্ছা, ড্রিঙ্কিং ওয়াটার পরে আছে পিউরিফাইড ওয়াটার। পিউরিফাইড ওয়াটার হচ্ছে যে ড্রিঙ্কিং ওয়াটারটাকে আমি পিউরিফাই করেছি, সেটা ভেরিয়াস স্টেজে কিন্তু পিউরিফিকেশন হয়। তুমি যদি রাইট সাইডে এখানে যে ফ্লো চার্টটা করা আছে সেখানে যদি আমরা ফোকাস করে একটু দেখতে পারি, যে এখানে বলা হয়েছে বা এখানে বেসিক্যালি দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে একটা ড্রিঙ্কিং ওয়াটারকে থেকে পিউরিফাইড ওয়াটার তৈরি করা হয়। এখানে ভেরিয়াস স্টেপস হয়, যেরকম প্রি ফিল্ট্রেশন হয়, সফটেনিং হয়। কারণ পিউরিফাইড ওয়াটারটা যেটা আমরা ইউটিলাইজ করছি, সেই পিউরিফাইড ওয়াটারটা আলটিমেটলি পিউরিফিকেশন হচ্ছে ওয়াই, বিকজ দিস ইজ গোয়িং টু বি কনজিউমড বাই দ্য পেশেন্টস। এটা দিয়ে যে আমরা প্রোডাক্ট তৈরি করব সেটা কিন্তু আমরা আমাদের পেশেন্ট বা আমাদের যে কোনো প্রোডাক্ট যারা ইউটিলাইজ করবে আমাদের, সেইটা দিয়ে ইউজ করা হবে। তাই জন্য এটা আরো হায়ার লেভেল অফ পিউরিফিকেশনে তো আমাদের যায়। তো পিউরিফাইড ওয়াটারের পরে আসছে তোমার হাইলি পিউরিফাইড ওয়াটার। মানে এটাও একটা ওয়াটার ফর্ম যেটা পিউরিফিকেশনে পরেও আরো ফার্দার পিউরিফাই করা হয় অ্যাকর্ডিং টু ভেরিয়াস প্রসেসেস। যেখানে তোমার এইচপিডব্লিউ সেটা সবসময় মেনটেন করা একটা হায়ার টেম্পারেচারে। পিউরিফাইড ওয়াটার নর্মাল টেম্পারেচার থাকে, বাট হাইলি পিউরিফাইড ওয়াটার ইজ অলওয়েজ মেনটেন একটা হায়ার টেম্পারেচার। কারণ এই জিনিসটা যত হায়ার টেম্পারেচার যাবে তত চান্সেস অফ অর্গানিজমস গ্রোয়িং ইন দ্যাট ডিক্রিজেস। এটা আমরা সবাই জানি যে হায়ার টেম্পারেচারে ইউজুয়ালি যে কোনো মাইক্রো অর্গানিজম সার্ভাইভ করতে পারে না, আনটিল আনলেস দোজ আর থার্মোফিলিক। তো থার্মোফিলিক ছাড়া নর্মাল যে কোনো আমরা যে ব্যাকটেরিয়া বলি বা যে কোনো মাইক্রো অর্গানিজম, তারা কিন্তু ল্যাবাইল। ওই জিনিসগুলোতে থার্মো ল্যাবাইল, ওরা সার্ভাইভ করতে পারে না। তাই জন্যই অলওয়েজ এইচপিডব্লিউ বা হাইলি পিউরিফাইড ওয়াটার ইজ মেনটেন এট হায়ার টেম্পারেচার, ইউজুয়ালি অ্যাবভ 60 ডিগ্রি সেলসিয়াস, রাইট? আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ওয়াটার ফর ইনজেকশন। এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, মানে ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখানে এটাকে ডাব্লিউএফআই বলি শর্ট ফর্মে। তো ডাব্লিউএফআই হচ্ছে যে পার্টিকুলার ওয়াটারটা আমরা ইউজ করি ফর মেকিং ইনজেকশনস। তো ইনজেকশনস এর জন্য আমরা দেখবে যে বিভিন্ন রকম যে যেসব ভ্যাকসিনস গুলো ইউজ হয় তার মধ্যে ওটা ওটা ইউজুয়ালি সলিউবল, মানে তোমার লিকুইড ফর্মে আসে। ওইটার জন্য স্পেসিফিক যে ওয়াটারটা ইউজ করা সেটাকে আমরা ডাব্লিউএফআই বলি। তো ওইটা ইউজুয়ালি ওটা পিডব্লিউ হবে না, পিউরিফাইড ওয়াটার হবে না, বা এইচপিডব্লিউ হবে না। তার থেকে আরো আলট্রা পিউরিফাইড কিছু ভার্সন হতে হবে, যেটা স্টেরাইলও হতে হবে। কারণ ওটা ডিরেক্টলি কিন্তু আমাদের ব্লাড স্ট্রিমে যাচ্ছে। ইট হ্যাজ লাইক নো ব্যারিয়ার ইন বিটুইন। যে আমরা জল খাচ্ছি সেটা যদি একটু কন্টামিনেশন থাকে, সেই কন্টামিনেশনটা আলটিমেটলি এমন কিছু হিউজ কন্টামিনেশন, কারণ ওটা ব্লাড স্ট্রিমে ডিরেক্ট যাচ্ছে না জলটা আমরা খাচ্ছি, রাইট? বাট আমাদের যদি কোনো ইনজেক্ট করা হয়, ইন্টারভেনাস যদি কিছু জিনিসটা হয়, তো ইন্টারভেনাস ইজ ডাইরেক্টলি গোয়িং ইনটু ভেন্স, ইট ইজ মিক্সিং উইথ দ্য ব্লাড স্ট্রিম। সো দ্য থিং উইচ ইজ ডাইরেক্টলি গোয়িং ইনসাইড ইউর ভেন, দ্যাট শুড বি বিকজ আমরা জানি যে আমাদের বডি সিস্টেমটা ভেতরেটা স্টেরাইল হয়। ভেন্স বলো বা আমাদের বডি ইন্টারনাল যে জিনিসটা সেটা স্টেরাইল হয়। তো স্টেরাইলের মধ্যে যদি আমি কিছু নন স্টেরাইল অ্যাড করি তাহলে কিন্তু ইনস্ট্যান্ট রিয়াকশন স্টার্ট হতে পারে। তাই জন্যই ভ্যাকসিনস এর জন্য বা ইনজেকশনস এর জন্য ডাব্লিউএফআই ইউজ করা হয়। সেটা আলটিমেটলি এটা হাইলি পিউরিফাইড দেন আদার গ্রেডস অফ ওয়াটার। তো এই একটা জিনিস যেটা ডিসকাস করাটা আমার মনে হচ্ছিল একটা ইম্পর্টেন্ট টপিক। আর নেক্সট যেটা সেটা মিল্কি ওয়াটার। আমরা খুব মানে কি বলবো, এই জিনিসটাতে আমরা সবাই ওয়াকিবহল যে মিল্কি ওয়াটার আমরা কলেজ থেকে স্টার্ট করে যে কোনো জায়গাতে আমরা মিল্কি সিস্টেম দেখি লাগানো আছে, সেখান থেকে মিল্কি ওয়াটার ফিল্টার বাই ফিল্টার হয়ে মিল্কি ওয়াটার আসে। সেটা একটা, ওটা একটা পিউরিফিকেশন প্রসেস যেখানে মেশিনটার মধ্যে পিউরিফাই হয়, রাইট? তো এইটা হলো একটা পার্ট যেখানে ফার্মাসিউটিক্যাল ওয়াটারটা করা হয়। যে নেক্সট স্লাইডে যদি আমি আসছি, সেইখানে বলা হচ্ছে কিছু টেস্টিং প্যারামিটার্স, যেখানে আহ, কি কি গাইডলাইন মেনটেন করে
কি কি প্যারামিটার্স আমরা দেখি একটা ওয়াটার ট্রিট করার জন্য। ওয়াটার ট্রিটমেন্টের যদি একটা কোনো আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যাই বা এরকম কোনো রেগুলেটরি কোনো ইন্ডাস্ট্রিতে যাই যেখানে ওয়াটার নিয়ে আমরা ডিসকাশন করি বা ওয়াটার নিয়ে আমরা কাজ করছি, সেখানে দুটো দুটো পার্টে ওয়াটার টেস্টিং কিন্তু ভাগ করা। একটা হচ্ছে নন ভায়াবল, যেটা কেমিক্যাল পার্ট বলা হয়, একটা হচ্ছে ভায়াবল। তো এই নন ভায়াবল পার্ট আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে মাইক্রো অর্গানিজমস, বা এই পার্টটা দেখি না, মানে কতটা মাইক্রোবস রয়েছে সেটা দেখি। অন দ্য কন্ট্রারি, ভায়াবল পার্টে আমরা যেটা এস্টিমেট করি বা যেটা এনুমেরেট করি সেটা হচ্ছে নাম্বার অফ অর্গানিজমস, কতটা কি কি অর্গানিজমস আছে, তার টাইপস কি, সেইটা একটা পার্ট। তো দুটো দু রকম ভাবে আমার টেস্ট করতে হয়, টেস্টিং প্যারামিটার আছে। ফার্স্ট নন ভায়াবল পার্টে আসছে যে টোটাল অর্গানিক কার্বন, টিওসি। টিওসি প্লেজ এ হিউজ রোল ইন এনি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এটা আমি তোমাকে বলবো। আর টিওসি আমি যেটা আগে একবার ডিসকাশন করেছিলাম, লাস্ট স্লাইড প্রবাবলি, যে 21 CFR বলে একটা জিনিস, আমি জাস্ট একটু ছোট্ট একটা জিনিস বলে রেখে দিয়েছিলাম যে 21 CFR। 21 CFR হচ্ছে পুরো ফেডারেল রেগুলেশন, যেটা আমি আগের স্লাইডস গুলোতে ডিসকাস করেছি অলরেডি। তো যে কোনো ইনস্ট্রুমেন্ট এই 21 CFR মেনটেন করে কাজ করা হয়। 21 CFR হচ্ছে যে তুমি যা যা প্যারামিটার তোমার বা যা যা তুমি অ্যানালিসিস করেছো, তার একটা সিস্টেমিক, তার একটা পুরো ট্রেলিং রেকর্ড তোমার কাছে থাকবে। ইউ ক্যান্ট ডিলিট এনি ডেটা। তো যে যে কোনো টিওসি ইনস্ট্রুমেন্ট বলো, যে কোনো তুমি ধরো এইচপিএলসি বলো বা জিসি বলো, এইসব ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু 21 CFR মেনটেন করে কাজ করা হয়। বিকজ প্রত্যেকটা রেকর্ড তোমার কাছে রাখাটা খুব ইম্পর্টেন্ট। বিকজ অডিটেড টাইমে তুমি যে কোনো একটা ওয়াটার টেস্টিং করেছো, সেই ওয়াটার টেস্টিং ডেটা তোমাকে চাইতেই পারে। তো যখন তুমি চাইবে, ইউ শুড বি রেডি টু গিভ দ্য ডেটা, টু ডেলিভার দ্য ডেটা। আর সেটা খুব প্রিসাইজ ভাবে তোমাকে উইথ লেজিবল জিনিস তোমাকে প্রেজেন্ট করতে হবে। তো তুমি বুঝতেই পারছো যে একটা ছোট অর্গানিক কার্বন ডিটেক্ট করার যে ইনস্ট্রুমেন্ট, সেটা কতটা ইম্পর্টেন্স মানে একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, বা একটা হিউজ রোল প্লে করে। টোটাল অর্গানিক কার্বন USP 643 ইয়ে করে, চ্যাপ্টার 643, অ্যাকর্ডিং টু চ্যাপ্টার 643 করে কাজ করা হয়। নেক্সট আছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি আমরা সবাই জানি যে কি, মানে কন্ডাক্টিভিটি ইউজুয়ালি রিপ্লেস করে অনেক কটা টেস্টিং প্যারামিটার্স কে। ওকে, যেরকম তোমার হেভি মেটালস বলতে পারো, তার মধ্যে আরো ট্রেস এলিমেন্টস বলতে পারো, এইসব জিনিসগুলোকে রিপ্লেস করে একটা সিঙ্গেল টেস্ট করা হয়, যেটা হচ্ছে কন্ডাক্টিভিটি। এটা USP 645 ফলো করে করা হয়। নেক্সট নাইট্রেট। তো আমরা জানি যখন কোনো ওয়াটার পিউরিফিকেশন স্টেপস হয়, সেখানে আমরা ক্লোরিন অ্যাড করি, ক্লোরিনেশন করা হয়, নাইট্রিফিকেশন করা হয়। তো এই জিনিসগুলো তার মধ্যে কতটা আছে আফটার পিউরিফিকেশন, ক্লোরিন যে অ্যামাউন্টটা, সেটা কি আদৌ সেফ ফর কনজিউমেবল আফটার পিউরিফিকেশন, তার মধ্যে কতটা ক্লোরিন আছে সেইটা ডিটেক্ট করার জন্য ক্লোরিন টেস্টও করা হয়, নাইট্রেট টেস্ট করা হয়। এই জিনিসগুলো সব কেমিক্যালের পার্টে আসে। নেক্সট হচ্ছে পার্টিকুলেট ম্যাটার ইন ইনজেকশন, যেটা আমি তোমাকে একটু আগে বললাম যে WFI এর মধ্যে বা ওয়াটার ফর মধ্যে পার্টিকুলেট ম্যাটার কতটা আছে, তার তার সেটা কি আদৌ সেফ টু কনজিউম, সেটার জন্য আলাদা গাইডলাইন আছে। নেক্সট হচ্ছে টার্বিডিটি। তো ওয়াটার পিউরিফিকেশন এর মধ্যে একটা হিউজ রোল প্লে করে টার্বিডিটি। বিকজ আমি ওয়াটারটা, একটা যে কোনো ওয়াটার আমরা ফার্স্ট কি দেখি, মানে একটা লেম্যানকে যদি জিজ্ঞাসা করে যে ওয়াটারটা, তোমাকে একটা জলের স্যাম্পল দিয়ে দেওয়া হলো, সে কিন্তু ফার্স্ট উইদাউট এনিথিং দেখবে জলটাকে, লাইটের দিকে তাকাবে, দেখবে একটা জল দেখলেই বুঝতে হবে যে জলটা যদি ঘোলাটে হয়, টার্বিড যদি হয়, তাহলে জিনিসটার মধ্যে কন্টামিনেশন আছে নাকি। এটা যে কোনো কাউকে তুমি জিজ্ঞাসা করলে তার ফার্স্ট প্যারামিটার অফ ডিটেকশন এটাই হবে। তো তার জন্য এবারে যখন একটা পিউরিফাইড ওয়াটার তোমাকে দেবে, আর তোমাকে কোনো গ্রেড, যেখানে যেখানে তোমার পিউরিফাইড একটা কোনো ওয়াটার, যেখানে ভেরিয়াস প্রসেস দিয়ে পিউরিফিকেশন হয়েছে, সেখানে তুমি কিন্তু অতটা টার্বিড দেখতে পাবে না, বিকজ ইট ইজ অলরেডি পিউরিফাইড। আর মধ্যে তোমার কোনো সেডিমেন্টস পাবে না। বাট তার মধ্যে এমন কিছু টার্বিডিটি, সেই টার্বিডে কি আদৌ তোমার মানে SOP বা তোমার গাইডলাইন বলছে অতটা টার্বিড, সেইটার জন্য নেফ্রোমিটার ইউজ করা হয়। এটা একটা ইনস্ট্রুমেন্ট যেখানে টার্বিডিটি ইউজুয়ালি মেজার করা হয়। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে ভায়াবল। ভায়াবলের মধ্যে যেটা হয়, তার মধ্যে তিনটে, ইউজুয়ালি তিনখানা এক্সপেরিমেন্ট বা তিনখানা অ্যানালিসিস করা হয়। একটা হচ্ছে টোটাল ভায়াবল এরোবিক কাউন্ট, যেটা হচ্ছে TVAC বলা হয়, শর্ট ফর্মে TVAC বলা হয়। এটা USP 661 ফলো করে করা। TVAC কিছুই না, এটা দুটো রকম প্রসেসে করা হয়। একটা হচ্ছে মেমব্রেন ফিল্ট্রেশন, একটা হচ্ছে পোর প্রেগনেন্ট। আমি এর পরের স্লাইডে সেটা ডিসকাস করব কিছুটা। আমি এটা নিয়ে একটা স্লাইড বানিয়েছি, সেটা পরের স্লাইডে একটু হয়তো ক্লিয়ার হবে, কারণ এই জিনিসগুলো আহ, খুবই থিওরিটিক্যাল বলবো না, তাই জন্য প্র্যাকটিক্যাল নলেজটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আছে ব্যাকটেরিয়া রিডক্সিং টেস্ট। এই কথাটার সাথে অনেকে খুব ফ্যামিলিয়ার, BET। যে আমি একটা কোনো প্রোডাক্ট বা যে কোনো ওয়াটার স্যাম্পলের মধ্যে যদি
দেখি তার মধ্যে মাইক্রো অর্গানিজমস আছে, তো সেই মাইক্রো অর্গানিজমস টেন্স টু গিভ এন্ডোটক্সিন, তার মধ্যে টক্সিন রিলিজ করার কিন্তু একটা ক্যাপাবিলিটি থাকে। সেই টক্সিন যে রিলিজ করছে, সেটা কতটা অ্যামাউন্ট টক্সিন রিলিজ করছে ওয়াটারের মধ্যে, ইজ ইট লাইক দ্য লেভেল ইজ সেফ ফর হিউম্যান কনজাম্পশন। যে কোনো প্রোডাক্ট, এটা শুধু ওয়াটার না, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বিইটি পারফর্ম করি, বিইটি টেস্ট পারফর্ম করি দেখার জন্য যে টক্সিন লেভেলটা কতটা আছে। নেক্সট হচ্ছে প্যাথোজেন টেস্টিং ফর স্পেসিফাইড মাইক্রো অর্গানিজম, সেটা USP 62 ফলো করে। ওকে, তো আমি কোনো একটা ওয়াটার স্যাম্পল কালেক্ট করলাম, সেখানে আমি দেখলাম যে আমি তোমার অর্গানিজমস পেয়েছি, প্লেট থেকে আমি ডিটেক্ট করলাম যে এত কটা অর্গানিজমস এসছে। সেটা কিন্তু আমি এবারে দেখতে হবে যে ওই অর্গানিজম গুলো কি অর্গানিজমস, আদৌ সেটা কতটা হার্মফুল যে আমি তো নর্মালি একটা প্লেট দেখে আমি আইডেন্টিফাই করতে পারি না যে আমি এই অর্গানিজমটা, এটার মধ্যে ইকোলাই আছে, এটার মধ্যে সালমোনেলা আছে, এটার মধ্যে সিউডোমোনাস আছে, দেখে তো বুঝতে পারবো না, কারণ ওটা হিউজ, মানে অনেক অর্গানিজমস গ্রো করে। তার জন্য স্পেসিফিক স্পেসিফিক টেস্ট পারফর্ম করা হয় ইন স্পেসিফিক মিডিয়া, যেগুলোকে আমরা সিলেক্টিভ মিডিয়া বলি। যে সে কিন্তু ওই পার্টিকুলার অর্গানিজমকে গ্রো করতে দেবে, বাকি যেটা আমরা জানি যে অন্য অর্গানিজমকে ইনহিবিট করবে গ্রো করার। তার জন্য স্পেসিফিক এই যে চারটে অর্গানিজমস আছে, যেগুলো ইউজুয়ালি আমরা ওয়াটার বর্ন তোমার মাইক্রো অর্গানিজম, যারা ওয়াটারে সার্ভাইভ করতে পারে, স্পেসিফিক্যালি যেরকম ধরো এন্টেরিক কোনো ডিজিজ হচ্ছে, ইকোলাই এফেক্ট করে, সালমোনেলা ফুড পয়জনিং এর জন্য আমরা দেখি এইসব জিনিসগুলো, এই অর্গানিজম গুলো ইউজুয়ালি পাওয়া যায়, ফ্যামিলিয়ার আমরা এই জিনিসগুলো। স্ট্যাফাইলোকক্কাস ইনফেকশন হচ্ছে, সিউডোমোনাস ইনফেকশন হচ্ছে, তো ওই পার্টিকুলার অর্গানিজমের জন্য আমাদের কিছু স্পেসিফিক মিডিয়া আছে, সেই মিডিয়া গুলো দিয়ে ওয়াটারের স্যাম্পলস হয়, সেই স্পেসিফিক প্রসিজিওর আছে, এসব আছে, সেই রকম মেনটেন করে আমরা ডিটেক্ট করি অ্যাকচুয়ালি কোন অর্গানিজম এটার মধ্যে গ্রো করেছে, রাইট? তাহলে আমরা শিওর হতে পারি, তারপরে তার ফার্দার তার জন্য আমরা কিছু কন্ট্রোল মেজার্স নিই। তার জন্য দেখি যে ওয়াটার চ্যানেলটা, যেখান থেকে আমাদের ওয়াটারটা আসছে, সেই চ্যানেলের মধ্যে কোনো পিউরিফিকেশন আরো ফার্দার কিছু দরকার হচ্ছে কি না হচ্ছে, এই সবের জন্য প্যাথোজেন টেস্টিং করা হয়, রাইট? আচ্ছা, নেক্সট স্লাইডে যদি আসি, সেটা আমি তোমাকে যেটা বললাম যে টিভিএসি বা তোমার টোটাল ভায়াবল এরোবিক কাউন্ট, তার একটা স্কিম্যাটিক, তোমার ডায়াগ্রামেটিক বলতে পারো, স্কিম্যাটিক একটা পিক্টোরিয়াল ভিউ, যাতে একটু ক্লিয়ার অডিয়েন্সের বলতে পারি যে কিভাবে করা হয়। তো ফার্স্ট অফ অল, এই লেফট সাইডে যেটা দেখানো হয়েছে, এটা একটা কিট। তো এটাকে বলা হয় মেমব্রেন ফিল্ট্রেশন কিট, এমএফ কিট। এইগুলোর মধ্যে ফিল্টার পেপার ইউজুয়ালি দেওয়া থাকে, যেগুলো 0.45 মাইক্রনের ফিল্টার পেপার করা থাকে। আর এইগুলোর মধ্যে আমাদের জলের স্যাম্পল যেগুলো আমরা কালেক্ট করি ডিউরিং স্যাম্পলিং, সেটাকে অ্যাড করি, রাইট? তো অ্যাড করার পরে সেটাকে ফিল্টার করছি। এবারে ফিল্টার করার পরে যে ফিল্টার পেপারটা আমরা দিয়ে ফিল্টার করেছি, সেটাকে খুব এই ফিল্টার পেপারটাকে নিয়ে যে তোমাকে এবারে আর টু এ মিডিয়ার মধ্যে, মিডিয়া প্লেট, রেডিমেড প্লেটের মধ্যে এটাকে তোমাকে পেস্ট করতে হবে, দিয়ে এবারে ইনকিউবেট করতে হবে। আর টু এ মিডিয়া কেন ইউজ করা, এই জিনিসগুলো যে কোন কোন মিডিয়া ইউজ করছি, যেটা আমি বললাম, এই জিনিসগুলো নিয়ে আমাদের পরে ডিটেলস আলোচনা করতে হবে। বাট এতটুকু জানার জন্য করা যেতে হবে যে আর টু এ মিডিয়া ইউজুয়ালি মধ্যে নিউট্রিয়েন্টস লেভেল কম থাকে, এই কারণ ওয়াটারে যে মাইক্রো অর্গানিজমস গুলো গ্রো করে, তারা কিন্তু অ্যাডভার্স কন্ডিশনে গ্রো করছে, তারা কিন্তু লিমিটেড নিউট্রিয়েন্টস এ গ্রো করছে। তো আর টু এ মিডিয়ার মতো ওই রকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যেখানে তোমার নিউট্রিয়েন্ট কম্পোজিশনটা খুব লিমিটেড। তো যাতে এই অর্গানিজম গুলোকে যেগুলো আমরা ওয়াটারে গ্রো করতে পারে, তারা যাতে ওই এনভায়রনমেন্টে গ্রো করতে পারে ইন লোয়ার টেম্পারেচার, টেম্পারেচারটাও খুব হাই টেম্পারেচার করা, বিকজ নর্মালি ওয়াটার আমরা 30, 35, 20, 25 এরকম টেম্পারেচারই পাওয়া যায়। তো ওই রকম টেম্পারেচারে ইনকিউবেট করা হয়, করে তারপর দেখা হয় যে তোমার ওয়াটার স্যাম্পলের মধ্যে কত বা কটা ব্যাকটেরিয়া বা কটা মাইক্রো অর্গানিজম গ্রো করে, ব্যাকটেরিয়া বলাটা খুব ভুল হবে, মাইক্রো অর্গানিজম কি গ্রো করেছে, দিয়ে লাস্টে সেটাকে কলোনি ফর্মে ইউনিট বা সিএফইউ কাউন্টারে আমরা কাউন্ট। এইটা হচ্ছে মেমব্রেন ফিল্ট্রেশন মেথড। পোর্ট্রেট মেথড আমরা খুব ফ্যামিলিয়ার, আমরা জানি কি করে করা হয়, যে ওয়াটার স্যাম্পল নিলাম, ওয়াটারের পেট্রি প্লেট নিলাম, সেখানের মধ্যে ওয়াটার স্যাম্পল যতটা দরকার সেটা এসওপিতে লেখা আছে, এটা ডিপেন্ড করে যে কতটা অ্যামাউন্ট অফ ওয়াটার স্যাম্পল অ্যাড করবো, দিয়ে সেরকম ভাবে তোমাকে ইনকিউবেট করতে হয়। নেক্সট হচ্ছে যেটা আমি বললাম যে একটা টিওসি কি জিনিস আর বিইটি কি জিনিস, এটা নিয়ে আহ, একটা ছোট জাস্ট ডিফারেন্স, যে টিওসি অ্যানালিসিস হচ্ছে টোটাল অর্গানিক কার্বন। তো আমি যদি দেখতে চাই যে আমার ওয়াটার স্যাম্পলের মধ্যে কতটা অ্যামাউন্ট অফ অর্গানিক পার্টিকেলস আছে, তার জন্য তারা কার্বন রিলিজ করবে। তো সেই কার্বনটাকে ইউজুয়ালি ইনডাইরেক্ট অ্যাপ্রোচে মেজার করা হয়। আমরা টোটাল অর্গানিক কার্বন মেজার করি না, টোটাল কার্বন মেজার করি, সেখান থেকে ইনঅর্গানিক কার্বন মেজার করে, যেটা মানে
উইথাউট ইনঅর্গানিক কার্বন টোটাল কার্বন সেটা আমরা ডিডাকশন করি। এইরকম ভাবে বিভিন্ন প্যারামিটার আছে যেটা ইউজুয়ালি খুব কম লেভেলে হয়, যেরকম দেখছো পিপিপি, পার্টস পার বিলিয়ন বা পার্টস পার মিলিয়ন লেভেল অব্দি এর অ্যাকিউরেসি। তো এই বাঁদিকে যেটা আছে লেফট সাইডে যে টিওসি মেশিন, এখান থেকে তোমার ওয়াটার স্যাম্পল দেওয়া হয়। এর অপারেটিং প্রসিজিওর গুলো আমি পরের স্লাইড গুলোতে ডিসকাস করি। এটা হিউজ পার্ট, এটা খুব এরকম মানে ছোট করে বলার জিনিস নয়, বিকজ এই জিনিসটাকে ইলাবোরেটলি এক্সপ্লেন করলে তাহলে হয়তো ভিউয়ার্স এর বুঝতে সুবিধা হবে। আপাতত টিওসি মানে টোটাল অর্গানিক কার্বন অ্যানালাইজার, যেখানে আমার অর্গানিক পার্টিকেলস বা অর্গানিক কোনো যদি থাকে তারা যে কার্বন রিলিজ করছে সেইটার ডিটেক্ট করা যাচ্ছে, এন্ড which is ultimately telling us how many organic particles are present in the water sample. বিইডি যেটা তোমাকে আগেই বললাম যে এটা একটা জেল ফ্লট টেকনিকে দেখা হয় যে তোমার ইনোটক্সিন কতটা আছে। তার জন্য লাল রিএজেন্ট ইউজ করে লিমুলাস অ্যামিবোসাইড লাইসেট ইউজ করা হয়। আর আরেকটা হচ্ছে র্যাবিড পাইরোজেন্টিস, এই দুটোই কিন্তু ইউএসএফডিএ রেকমেন্ডেড। ওকে, তো এটারও একটা প্রসিজিয়ার আছে কিভাবে তোমার করতে হয়, টেস্টিং প্রসিজিয়ার আছে, যার জন্য জেল ফ্লট হবে। আর জেল ফ্লটের এটা স্পেসিফিক্যালি এন্ডোটক্সিক ইউনিটস পার এমএল, ইইউ পার এমএল এ তোমার ডিটেকশন লিমিট অব্দি যায়, যে কত তোমার কত ইউ পার এমএল হচ্ছে ভ্যালিড ফর আ প্রোডাক্ট অর ফর ওয়াটার, সেটা গাইডলাইনে মেনশন করা আছে। আচ্ছা, নেক্সট টপিকসে আমরা যেটা ডিসকাস করবো সেটা এখানে বলে দিয়েছি, যে পরের স্লাইড বা পরের আমরা যে যখন ভিডিও বানাবো তখন কি কি সেখানে আমরা স্পেসিফিক কিছু মাইক্রো অর্গানিজমস ওয়াটারে কি করে ডিটেলস করি ডিটারমাইন করবো। টিওসি আর বিডি যেটা বললাম এটা ডিটেলসে ডিসকাশন করবো। আর কি কি অ্যাকসেপ্টেন্স লিমিট হতে পারে অ্যাকর্ডিং টু ইউএসপি, মানে প্রত্যেকটা কিন্তু একটা লিমিট আছে। যেরকম টিওসির ক্ষেত্রে 500 পিপিপির মধ্যে তোমাকে রাখতে হবে তোমার ওয়াটার স্যাম্পেলে বলতে পারো। টিভিএসিরও স্পেসিফিক কিছু আছে, বিইটিরও 0.15 ইউ পার এমএল, এরকম কিছু স্পেসিফিক গাইডলাইনে লিমিট মেনশন করা আছে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করবো পরের স্লাইডে। বল। বেশ, তাহলে আমরা এখান থেকে যেটা টেক হোম মেসেজ সেটা হলো, আজকে আমরা যেটা পড়লাম সেটা হলো কিউসি রিলেটেড বেশ কিছু প্রিলিমিনারি আইডিয়া। তো পরবর্তী ক্ষেত্রে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো অবশ্যই নীলাদ্রি বলে দিয়েছে। তো আমি বলতে পারি যে পরবর্তী ক্ষেত্রে আমি ভিউয়ার্সদের একটাই কথা বলবো, তারা যেন ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলটিকে ফলো করে এবং অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকে, যাতে কিউসি রিলেটেড যাবতীয় যা তথ্য এবং কিভাবে কিউসি সেক্টরেতে বা কিউসি ইন ফার্মা সেক্টরেতে তারা তাদের একটা সম্যক ধারণা তৈরি করে নিতে পারে। দেখা হবে পরের ভিডিওয় এবং কিউসি রিলেটেড বিস্তারিত আলোচনা নিয়ে।